নমস্কার। আমাদের চাটুর্য পরিবারের কথার কলেজে আপনাদের স্বাগত। আজকে একটি পৌরাণিক মহাকাব্যিক চরিত্র দেবী সীতা এই সম্বন্ধে কিছু আলোচনা করব। দেবী সীতা এমন একটি নাম যে ভারতবর্ষের পাখিও বোধহয় এই নামে গান গায়। দেবী সীতার কোনো বিকল্প নেই। রাম সীতা এই মহাকাব্যিক চরিত্র, হয়তো এরা বাস্তবে ছিলেন, তারপর এদের চারিত্রিক মাহাত্ম্য দেখে ক্রমশ এদের উপরে দেবত্ব আরোপিত হয়েছে। এরকম ঘটনা তো অনেকই ঘটেছে। রাম মর্যাদা পুরুষোত্তম। আমরা সীতাকে নিয়ে আলোচনা করব। সীতা জনক রাজার কন্যা হিসাবে মানবী। সীতা তার গুণমুগ্ধদের আরাধনায় দেবী। কিন্তু সীতা হয়তো একটা প্রযুক্তি, অত্যন্ত উন্নত কৃষি প্রযুক্তি। সীতা তো কৃষি লক্ষ্যে, প্রযুক্তি অর্থাৎ প্রণালী, কাজ করার পরিকল্পনা, কৃষি ধর্ম, সেই ধর্মের অধিপত্নী তিনি। তাই তিনি দেবী লক্ষ্মীরও স্বরূপ। লাঙলে যে ফালে জমিতে যে দাগটা পড়ে সেটাকে সীতা বলা হয় সংস্কৃতে। লাঙল পুরুষ, জমি স্ত্রী। আর এই সীতা এইখান থেকে রাজা জনক, খেয়াল রাখুন, ইনি জনক রাজা, জন্মদাতা জনক। ইনি সীতাকে কুড়িয়ে পেলেন। সীতাকে কুড়িয়ে পেলেন এবং সীতাকে সর্বতোভাবে সুশিক্ষা দিয়ে বড় করে তুললেন, মানুষ করে তুললেন। আচ্ছা, সীতাকে যদি আমরা একটি উন্নততর কৃষি প্রযুক্তি ভাবি, তাহলে কি খুব ভুল করা হবে? আবার বলছি, কৃষি লক্ষ্মী, সেখানে তাতে দেবীত্ব, তাতে দেবত্ব আরোপিত হয়েছে। দেবত্বে তিনি উপনীত হয়েছেন, আরোপিত না, উপনীত হয়েছেন, অর্জন করেছেন। তো দেবী সীতা যদি প্রযুক্তি হন, তাহলে রাবণ, ইনি ছিলেন রক্ষ বংশজাত। ইনি রাক্ষস এবং মাংসভোজী। বাল্মীকির রামায়ণে রাবণের খুব একটা রান্নাঘরে ফলান্ন পরমান্ন পাওয়া গেলেও খুব একটা নিরামিষ খাদ্যের কথা পাওয়া যায় না। নানা ধরনের মাংস, কীর্তিবাসী রামায়ণে তো অনেক ধরনের মাংস সাজানোর কথা আছে। যাই হোক, বিভিন্ন ছেলেদের রামায়ণেও আছে, বিভিন্ন ধরনের রামায়ণে। এরা মোটামুটি রক্ষ, এরা কিন্তু অসভ্য অশিক্ষিত একটা জাত ছিলেন না। দানব নন্দিনী আমি রক্ষকুলবধূ, সেই রক্ষকুলোদ্ভব রাবণ, ইনি শিক্ষিত ছিলেন। ইনি যুদ্ধবিদ্যা, কূটনীতি, দর্শন, সঙ্গীত ভালো বীণা বাজাতেন। সমস্ত কিছুতেই এর অধিকার ছিল, কিন্তু কৃষিবিদ্যা এরা জানতেন না। কৃষিবিদ্যা এরা জানতেন না। সেই কৃষিবিদ্যা, কৃষি টেকনোলজি তিনি দখল করতে চেয়েছিলেন আর্য সমাজ থেকে। আর্য সমাজও কৃষি জানতেন না, তারা শিখেছিলেন দ্রাবিড়দের কাছ থেকে। এই কৃষি তিনি দখল করার জন্য এসেছিলেন মিথিলায়। সেখানে একটা প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতার পর তিনি দখল করতে চাইলেন সেই কৃষি বিদ্যা। রাম উন্নত প্রজন্মের মানুষ, তিনি কৃষিবিদ, তিনি কৃষি জানতেন, তিনি জমির উর্বরতা বৃদ্ধি করার ক্ষমতা রাখতেন। তাই জন্য রামের বর্ণ করা হয়েছে নবদুর্বা দলঘনশ্যাম। এই বর্ণ তো মানুষের হয় না, এটা প্রতীকী বর্ণ। আর সীতা রাম অত্যন্ত ভালো এই কৃষি প্রযুক্তি জানতেন, সেই জন্য সীতা তাঁর স্ত্রীরূপ। সীতা তাঁর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
এই প্রযুক্তি রাবণ গ্রহণ করতে চেয়েছিলেন, রাম সেটা দিতে দেননি। তখন প্রযুক্তি নিয়েও তো অনেক সারা বিশ্বে, অন্তত এখনকার আধুনিক বিশ্বেও আমরা দেখেছি অনেক টানাপোড়েন আছে। তো সীতা দেবী ছিলেন সীতা দেবীকে যদি একটি উন্নততর কৃষি প্রযুক্তি ভাবি, কৃষি লক্ষ্মী, তাহলে অন্যায় করা হয় না বোধহয়। আর এই রাবণ এই কৃষি প্রযুক্তি জানতেন না, এবং তিনি এই কৃষি প্রযুক্তি রামের কাছ থেকে গ্রহণও করতে পারেননি। রাবণ হয়তো জোর করে কিছুটা কৃষি প্রযুক্তি, কিছুটা, যার জন্য দেখবেন রামায়ণে কথা আছে যে সীতা নিজে যাননি, বৈদেহী গিয়েছিলেন। তাহলে কিছুটা আংশিক কৃষি প্রযুক্তি তিনি নিয়ে যেতে পেরেছিলেন। রামায়ণে মানে সীতা বৈদেহী, এই সীতা নন, তিনি রামের সীতা নন। এরপর যদি বৈদেহী অবস্থায় তিনি রাবণের কাছে ছিলেন, অর্থাৎ আর টেকনোলজি তো বৈদেহী, টেকনোলজি তো দেহ নেই, ডেসক্রিপশন আছে, আর এই টেকনোলজির আংশিক অধিকার পেয়েছিলেন রাবণ। যাই হোক, তো আবার অগ্নি পরীক্ষা তো বটেই, দিতেই হবে। কেননা এই যে ফসল ধরিত্রীর থেকে আমরা পাই, সে যদি অগ্নিপক্ষ না হয় সে তো ভোজনযোগ্য হয় না, সে দেবতার ভোগেও লাগে না। তাহলে অগ্নিপক্ষ হবার পর অগ্নি পরীক্ষা দিয়ে সে যখন বেরিয়ে আসে, তখন সেই খাদ্য গ্রহণের উপযুক্ত হয়। অন্ন তো লক্ষ্মীর স্বরূপ, সুতরাং সে পূর্ণতা পায়। তাহলে অগ্নি পরীক্ষা দিতেই হবে সীতা দেবীকে, তার কৃষি লক্ষ্মী রূপ তার ধান, অন্যান্য ফসল। আমরা এই প্রযুক্তি হিসেবে সীতাকে অবশ্যই ভাবতে পারি, ভাবার মধ্যে কোনো অসুবিধে নেই। রাম যে উন্নত কৃষিবিদ ছিলেন সে কথা আমরা রামায়ণের অন্যত্রও দেখব। কিভাবে না, অহল্যা পাষাণী হয়েছিলেন গৌতমের অভিশাপে। কেন গৌতমের অভিশাপ সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু একটা মানুষ কি একজনের অভিশাপে প্রস্তরীভূত হয়ে যায়? অপমানে সে সরতে পারে না, প্রস্তরীভূত সেটা রূপক নয়, সেটা একটা উপমা দিয়ে বলা। কিন্তু রূপক যখন, তখন তো বিষয়টা অন্যরকম দাঁড়াচ্ছে। গৌতম কৃষিবিদ ছিলেন, তিনি কৃষি জানতেন, তিনি ওই অঞ্চলের মানুষদের কৃষি শিক্ষা দেওয়ার জন্য আসেন, কিন্তু তাদের কোনো ব্যবহারে তিনি বিরক্ত হয়ে ফেলে রেখে চলে যান। বন্ধা জমি প্রস্তরের সমান, বন্ধা জমি পাথর, তার থেকে কিছু পাওয়া যায় না। সুতরাং অহল্যা প্রস্তরীভূত হলেন। অহল্যাকে না, অহল্যা, যেখানে হালকর্ষণ হয়নি তিনিই অহল্যা। তাহলে সেখানে যখন হালকর্ষণ হলো, রাম এসে যখন সেখানে পা রাখলেন, রামের পদস্পর্শে অহল্যা প্রাণ পেল। অর্থাৎ তিনি সেখানে হলকর্ষণ বিদ্যার প্রচার করলেন। আমাদের এই যে অবতার, সেখানেও বলরাম আছেন, কিন্তু বলরামের কাঁধে হাল রয়েছে। তিনি হলকর্ষণ শেখালেন এবং অহল্যা প্রাণ পেয়ে ফসল উৎপাদন হলো। পাষাণ মাটিতে পরিণত হলো, যে মাটির উর্বরা শক্তি সমেত। সীতাও তাই, একটি উন্নততর প্রযুক্তি, এত উন্নততর যে তাকে দেবী লক্ষ্মী রূপা, সেই প্রযুক্তির সাহায্যে তিনি লক্ষ্মী রূপিণী। এইখানে একটা কথা বলি যে আমাদের হিন্দু ধর্মে একটা কথা প্রচলিত আছে, গোবর বা গোময়ে লক্ষ্মীর বাস। না, হাসবেন না, ব্যঙ্গ করবেন না, বিষয়টা বোঝার চেষ্টা করুন। সেই সময় গোবর ছাড়া অন্য সার ছিল না, ফার্টিলাইজার তৈরি হয়নি, কেমিক্যাল সারও তৈরি হয়নি। এই গোবর জমিতে ঠিকমতো দিলে, গোবর এবং গোচোনা দুটোই জমিকে উৎকৃষ্ট উর্বর করে। উর্বরতার ফলে যে প্রচুর ফসল উৎপন্ন হতো, সেটি লক্ষ্মীরূপা। ফসল তো লক্ষ্মী, ধানকেই তো ধন বলা হয়েছে, ধানই তো লক্ষ্মী, ধান্য লক্ষ্মী। তো সেই খাদ্য আমাদের তাহলে কোথা থেকে এলো? না, ওই গরুর দ্বারা বর্জ্য পদার্থ, পরিত্যক্ত পদার্থ থেকে।
তাহলে তার মধ্যে লক্ষ্মীর বাস রূপকে, এটি অত্যন্ত মহাকাব্যিক কল্পনা, এটি কাব্যিক কল্পনা। এটা নিয়ে হাসির কোনো কারণ নেই বা ব্যঙ্গ করানো কোনো কারণ নেই। বিষয়গুলো একটু ভাবতে হবে। আর এইভাবে সীতাকে বলা যেতে পারে তিনি দেবী, একদিকে আমাদের আরাধ্যা, একদিকে তিনি মানবী, তিনি দেবত্বে উন্নীত হয়েছিলেন। জনকের কন্যা, জনক কন্যা হাল। আমাদের কোনো সন্তানের জন্মের জন্যে আমরা বিধিটা আমরা জানি, সেখানে পুরুষকে বলা হয়েছে কৃষক, স্ত্রীকে বলা হয়েছে ক্ষেত্র। সেখানেও কোনো অসুবিধা নেই, হল কর্ষণ। তাহলে সীতাকে আমরা উন্নত প্রযুক্তি ভাবতে পারি, অহল্যাকে আমরা পাথর থেকে কিভাবে প্রাণ ফিরে পেয়েছিল ভাবতে পারি। আর রাবণ সীতাকে হরণ করেছিলেন, অর্ধাংশ, সবটা পাননি তিনি, তাই সীতা বৈদেহী। এবং সীতা পরে যখন ভূমিতে মিশে গেলেন, তখন তার কারণ কি না, রাম হয়তো উপযুক্ত শিষ্য পেলেন না যারা এই কৃষিবিদ্যা সম্পূর্ণ অধিগত করবে। বিরক্ত হলেন রাম, সীতা বিরক্ত হলেন। এই পদ্ধতি মাটির পদ্ধতি, তো মাটি থেকেই ফসল ওঠে, তো সেই প্রযুক্তি মাটিতেই চলে গেল। আমি আমার সাধারণ জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করে একটু কিছু বললাম। আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, যদি কিছু ভুল থাকে নিজ গুণে ক্ষমা করে নেবেন। নমস্কার।